কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এত সোজা না। এই যে 1.5 বছর ধরে ইউটিউবের মধ্যে ভিডিও বানাইতেছি, এই ইউটিউবে ভিডিও বানানোর মধ্যে থেকে মানে 500 সাবস্ক্রাইবার এখনো আমি পাই নাই। আমার মানে আত্মীয় স্বজন যারা আছে ওরা হয়তো বা চায় না যে আমি মানে একটু ফেমাস হই, এটা সেটা। ওরা যারা সাবস্ক্রাইব করছিল ওরাও আনসাবস্ক্রাইবার করছে। আর আপনার বাড়ির পাশের জন যারা আছে পাশের বাড়িতে, ওরা চাইবো না যে আপনি একটু উপরে লেভেলে ওঠেন বা আপনি একটু উপরে যান। আপনার খুশি হাসি খুশি থাকা বা ফেমাস হওয়া কেউই চাইবো না। আর মানে ইউটিউব, ফেসবুক আর টিকটকের ভিডিওগুলো সবসময় মানে বাহিরের ভিডিওগুলো বেশিরভাগ ভিউ হয়। আর আমি যেহেতু একজন গৃহিণী, একজন মা, সব সময় আমার ঘরের ভিতরে বেশিরভাগ সময় কাটানো লাগে, সেজন্য আমি ঘরের ভিতরেই টুকটাক ভিডিও বানাই, আর এতেই আমি সন্তুষ্ট হই। আর ইউটিউবে যেসব ভিডিওগুলো মানে বাহিরে করা হয় ওইসব ভিডিওগুলোতে ইমপ্রেশন দেয়, আর ঘরের ভিডিওগুলোতে তো বেশি একটা ইমপ্রেশন দেয় না। ঘরে করতে থাকি, দেখি হয়তো একদিন সফল হবো। এই যে একটার পর একটা ভিডিও বানাই, মানে শর্টস দিতেই থাকি, অনেক সময় হয় যে কথা বলতে বলতে কথার ভাজে ভাজে ভুল হয়েই যায়। কয়দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যেটার মধ্যে মানে আমার সমালোচনার কথাটা বলা লাগবো, সেটা আমি 10 বারের মতো মানে ট্রায়াল দিতেছি, কিন্তু আমি কোনোভাবেই মানে বলতে পারতাছিলাম না। শব্দটা কি আছিল? সমালোচনা। তুমি কি বলছিলা? মানে তখন মানে বলতে পারি নাই আমি, মানে আমার মানে পরে তোমার শেখাইতে শেখাইতে আমি নিজে উল্টাপাল্টা বানাই দিছিলাম, মানে আমি বলে গেছিলাম কাছে সঠিক কোনটা। স্লিপ অফ টাং বলতে যেটা হয় আমারও সেটাই হয়েছে। আসলে ইউটিউব অনেক সময় ভালো ভিডিওগুলো অনেক ইমপ্রেশন দেয়, অথবা যারা একটু বেশি পাগলামি করে ওগো ইমপ্রেশন দেয়। আমার মতো সহজ সরল মানুষের ভিডিওতে ইমপ্রেশন দেয় না। আস্তে আস্তে কিছু পরিবর্তন আমাদের মধ্যেও দেখবেন, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, সফল এত সহজেই হওয়া যায় না, একটু সময় লাগে। কিন্তু যারা চিন্তা করে যে আসলে আমি একদিন সফল হমই, তারা ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হয়। দুষ্টামি করে ফাজলামি কোনো লাভ নাই, আমাদের খোঁচায় কোনো লাভ নাই, লাভ নাই। সফল একদিন ইনশাল্লাহ হমই।